পায়েস তো আমরা সবসময় বানিয়ে থাকি। আজ তোমাদের সাথে এমন একটা পায়েস রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু যে কোনো উপোসের দিন বা ভোগের জন্য তোমরা বানিয়ে নিতে পারো। রেসিপি শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা। আমি সাবুটাকে ভিজিয়ে নেব। 1 কাপ সাবুর জন্য কিন্তু হাফ কাপ জল দিয়েছি। এখন এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দেব। আর এইদিকে দেখো গুড় আছে 200 গ্রাম। গুড়ের কোয়ান্টিটি আর সাবুর কোয়ান্টিটি কিন্তু একই পরিমাণে আছে। গুড়টাকে আমি একটু গলিয়ে লিকুইড করে নেব। খুব সামান্য হাফ কাপ মতো জলও অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে গুড়টাকে রান্না করতে থাকবো। খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু গুড়টা এরকম লিকুইড হয়ে যাবে। এখন নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই প্রসেসটা করলে কিন্তু গুড়ের ভেতর যত ময়লা আছে সেটা আলাদা হয়ে যাবে। আবার দুধের ভেতর যখন গুড়টাকে মেশাবো খুব সহজে কিন্তু মিশে যাবে। দেখো ছাঁকনিতে কত এক্সট্রা ময়লা জমেছে। দুধটা এদিকে ফুটে এসেছে। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু সাবু অ্যাড করে দেবো। 20 মিনিট সাবুটাকে ভিজিয়ে রাখার পর খুব সুন্দর কিন্তু জল সোক করে নিয়েছে। একদমই ঝরঝরে আছে, আবার দেখো নরমও হয়েছে। এই পর্যায়ে দুধের ভেতর সাবুটাকে অ্যাড করে দিলাম। 5 মিনিট ধরে সাবুটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো, তাহলে কোনো রকম সাবুটা দলা পেকে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ পাউডার। আরও কিছুক্ষণ কিন্তু সাবুটাকে দুধের ভেতর ফুটতে দিতে হবে। 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। সাবুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই সময় গুড়টাকে দিয়ে দেবো। গুড় অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে নিতে হবে, তাহলে দুধ কাটার কোনো রকম চান্স থাকবে না। এখন দেখো দুধের ভেতর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেকটাই ঘন হয়ে এসছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও জমে যাবে। এখন যেটা করব, একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘির ভেতরে কাজু বাদামকে একটু রোস্ট করে নিচ্ছি। এই ফ্রাই করা কাজুটা দিলে কিন্তু পায়েসে একটা আলাদা রকম স্বাদ আসে। এখন কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। পায়েসটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর স্বাদেও হয় সেরা। তাই যে কোনো উপোসের দিন তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।